শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। সেটা হলো, আমি এর আগেও কয়েকটা ভিডিও করেছি, এই বিষয়ে বলেছি, সতর্ক করেছি। আজকে আরো একটু বিস্তৃতভাবে সতর্কীকরণ জারি করা হচ্ছে আর্যবাণী চ্যানেলের তরফ থেকে। সেটা হলো, অনেকেই এসে বলেন, জানেন তো আমার রাহুর প্রকোপ থেকে আমি বাঁচতে পারছি না। কেউ এসে বলেন রাহুর মহাদশা চলছে এত বছর ধরে, কি কষ্ট পাচ্ছি। তো আজকে আমি একটা চার্ট বানিয়েছি, যে চার্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে রাহুর প্রকোপ থেকে বাঁচতে কি করণীয় বা কি করণীয় নয় রাহুর প্রকোপ থেকে বাঁচতে। কারণ সবার তো আর সিলোনিজ গোমেদ পড়ার ক্ষমতা নেই, কারণ সিলোনিজ গোমেদের দাম বেশ ভালো, সবার সেটা কেনার ক্ষমতা নেই। তাই সবার জন্য আজকের এই ভিডিওটা, একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা কিন্তু ভিডিও দেখেই বেরিয়ে যাচ্ছেন, কেউ কিন্তু আর্যবাণী চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। অনেকেই করছেন না, কেউ কেউ নিশ্চয়ই করছেন। তো প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা তখনই উৎসাহ পাবো, আর্যবাণী চ্যানেল তখনই উৎসাহ পাবে যখন আপনারা শুধু দেখা নয়, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক করবেন। যাই হোক, প্রসঙ্গে ফিরি সময় নষ্ট না করে। সেটা হলো, রাহুর হাত থেকে বাঁচার উপায়। এর প্রধান যে কি, রাহুর হাত থেকে বাঁচার প্রধান কি চাবিকাঠি, সেটা হলো একটা শব্দ, অ্যাডিকশন। শব্দটা কি? অ্যাডিকশন। কোন বিষয় অ্যাডিকশনটা তৈরি করে দেয় রাহু। যে কোনো বিষয় আমাদের যে অ্যাডিকশন হয় না, সেটা হয় রাহুর প্রভাবে। এবার ভালো কিছুর প্রতি অ্যাডিকশন, সেটার অর্থ রাহু তার জন্মছকে শুভ অবস্থানে আছে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষেরই মন্দ কিছুর প্রতি আকর্ষণই বেশি হয়। সেটা হলো রাহুর অবস্থান তার জন্মছকে, সেই জাতক বা জাতিকার জন্মছকে শুভ নয়। সেই কারণে এই অ্যাডিকশন শব্দটাকে আমি ব্যবহার করলাম। এটা মাথায় মেমোরি প্লাস করে নিন দয়া করে। এই অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে, কোনো কিছু যেন অ্যাডিকশন তৈরি না হয়। প্রথম যে বিষয়টা বলি সেটা হলো সদাচার। সদাচার মানে, অনেকে বিছানায় বসে ভাত খান বা অন্যান্য খাবার দাবার খান, দয়া করে এটা খাবেন না। রাহু কিন্তু ওখান দিয়ে ঢুকলো। খেয়ে উঠে অনেকে দেখেছি জল খাবার খেলেন, খেয়ে উঠে এই জাস্ট হাতটা মুছে নিলেন না, ভালো করে হাতটা ধোবেন। টয়লেটে গেলেন, হ্যাঁ অফিসে যারা আছেন তারা তো শু পরে আছেন, তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু বাড়িতেও যারা টয়লেটে যাচ্ছেন, টয়লেট থেকে এসে পা ধুচ্ছেন না, রাহু কিন্তু ঢুকছে আপনার ভেতরে। রাহু এই নোংরামিগুলোই চায় যে আপনারা এই নোংরামিগুলো করুন। কি নোংরামি? এগুলো হলো শারীরিক নোংরামি। আপনি বাথরুমে গেলেন, অফিসে তো নয়, আপনি বাড়িতে আছেন, তাহলে কেন পা ধুচ্ছেন না? পা ধুয়ে আসুন। রাহুকে ঢুকতে দেবেন না জীবনে, একদম প্রতিজ্ঞা করে নিন যে রাহুকে আমি জীবনে ঢুকতে দেব না। তাহলে কি কি করতে হবে সেই লিস্টটাই আজকে বানিয়ে এনেছি আপনাদের সামনে। প্রথম হলো সদাচারী হতে হবে আপনাদের। বাথরুমে গিয়ে জল দিয়ে হাত ধুতে হবে, পা ধুতে হবে, এগুলো করতে হবে, যা যা করণীয়। তুই হলো, এর আগের দিন বলেছিলাম একটা ভিডিওতে যে কালো ঘড়িটা ব্যবহার বন্ধ করুন। যে কোনো ধরনের কালো জিনিস না রাহুকে অ্যাট্রাক্ট করে, রাহু ওই জায়গা দিয়ে ঢোকে। যে কোনো কালো জিনিস, কালো রঙের জিনিস, সেখান দিয়ে রাহু ঢোকে। কালো ঘড়ি ব্যবহার বন্ধ করুন। এরপরে আসছে মোবাইল। মোবাইলের আলোচনাটায় পরে আসছি, কারণ ওটা একটু বিস্তৃত, একটু ভাস্ট আলোচনা করা, ওটা পরে আসছি। কালো ঘড়ি যেমন ব্যবহার বন্ধ করতে বলছি, কালো গাড়ি, অনেকে কালো গাড়ি ব্যবহার করেন। একটা কালো গাড়ি নিয়ে যেত যাচ্ছেন, দূর যাত্রায় যাচ্ছেন, তার উপর সওয়ার হয়ে আপনি যাচ্ছেন, রাহুকে প্রবেশ করতে দেবেন না। কালো গাড়ি ব্যবহারটা বন্ধ করুন, অন্য রঙের গাড়ি ব্যবহার করুন।
রাহুকে ঢুকতে দেবেন। আপনার আশেপাশে রাহুকে দুর্ভেদ্য একটা বর্ম তৈরি করুন, দুর্ভেদ্য একটা দুর্গ তৈরি করুন, যাতে রাহু আপনার ধারে কাছে আসতে না পারে। কালো গাড়ি ব্যবহার বন্ধ করুন। এরপরে আসছি মোবাইলের ব্যাপারটায়। বর্তমান যুগে আবাল বৃদ্ধ বনিতা মারাত্মকভাবে অ্যাডিক্টেড। কিসে অ্যাডিক্টেড? মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। বাচ্চারা গেমস খেলছে, মা বাবা পাশ থেকে দেখছে, খুব ভালো, হ্যাঁ বাচ্চা গেমস খেলছে। না, তীব্র ভাষায় বলছি না, বাচ্চার হাত থেকে মোবাইলটা সরান। রাহু কিন্তু ঢুকছে। বাচ্চাদেরই বা দোষ দেবো কি, বড়রাই বা কি? সারাক্ষণ এরকম হয়েছে, আমি কারোর সাথে কথা বলছি, কোনো কারোর সাথে কথা বলছি, কিন্তু সে হ্যাঁ এদিকে মোবাইলে টকাটক টকাটক করে যাচ্ছে, কাউকে মেসেজ পাঠাচ্ছে বা ফেসবুক দেখছে। এটা শুধু আমার সাথে হয় তা নয়, এটা আমি মেট্রোতেও দেখি, এটা আমি বাসে ট্রেনে সব জায়গায় দেখি। এই এক চিত্র, পাশের লোকটি বকে যাচ্ছে আর যে মোবাইল ঘাটা সে কিন্তু ঘেটেই যাচ্ছে, মাথা নেড়ে যাচ্ছে কোনো রকমে, কি শুনছে কি বুঝছে জানে না, সে কিন্তু মোবাইল ঘেটে যাচ্ছে। কি ফেসবুক দেখছে, নয় টুইটার দেখছে, নয় হোয়াটসঅ্যাপ দেখছে, সারাক্ষণ মোবাইলে। অনেকে তো আবার রাত জেগে মোবাইল, এটা আরো ভয়ঙ্কর। রাত মানে রাহুর টাইম, তখন রাত কিন্তু মানেই রাহুর টাইম, ভুলে যাবেন না। যেই অন্ধকার নামছে রাহুর টাইম কিন্তু শুরু হচ্ছে। যতক্ষণ অন্ধকার থাকছে রাহুর কিন্তু বিচরণ, সর্বত্র বিচরণ রাতের অন্ধকারে। আর সেই সময় আপনি কি করছেন? রাহুকে সুযোগ করে দিচ্ছেন, মোবাইল ঘেটে যাচ্ছেন, শুয়ে শুয়ে কাত হয়ে বেঁকে অষ্টবক্রমণি হয়ে মোবাইল দেখে যাচ্ছেন। বন্ধ করুন এই অ্যাডিকশন। ওই যে বললাম শব্দটা অ্যাডিকশন, এই অ্যাডিকশনটা বন্ধ করুন যদি রাহুর হাত থেকে বাঁচতে চান। কেননা সিলোনিজ গোমেদ কিন্তু আপনাকে এই জায়গা থেকে বাঁচাতে পারবে না। আপনি তো নিজেই রাহুকে যেচে আমন্ত্রণ করছেন যে ভাই তুমি এসো, আমি তোমাকে দরজা খুলে দিচ্ছি, তুমি এসো। সেখানে সিলোনিজ গোমেদ পড়ে কি হবে? সিলোনিজ গোমেদ পড়ে ফাইনালি যেটা বলা সেটা হলো আলস্য বা ঘুম। কবির বলা আছে জানেন তো, আলস্য যার করতে ভালো তার দুনিয়ায় সবই কালো। আলস্যতা ত্যাগ করুন। এই ঘুমটা, এই ঘুমও কিন্তু রাহুকে ডেকে আনে। কখন না আপনি উঠে সূর্যকে দেখতে পাচ্ছেন না, সূর্য আপনাকে দেখছে যে আপনি ঘুমিয়ে আছেন, মারাত্মক ক্ষতিকর। রাহু ঢুকছে কিন্তু। আপনি উঠে দেখুন যে সূর্য ঘুম থেকে উঠছেন, আপনি ঘুম থেকে উঠে দেখুন, রাহু ঢুকতে পারবে না আপনার জীবনে, কথা দিচ্ছি। রাহু আপনার জীবনে ঢুকতে পারবে না। ভোরবেলা উঠুন, নাম ধ্যান করুন, ভগবানের পূজা আরাধনা করুন, প্রার্থনা করুন। ওই বেলা পর্যন্ত ঘুমিয়ে চোখ রগড়াতে রগড়াতে উঠে দেখলেন সূর্য মধ্য গগনে, রাহু ঢুকে গেল। কিন্তু ওই ঘুমটাও কিন্তু অ্যাডিকশন, ওটাও কিন্তু অ্যাডিকশন। সেই কারণে অ্যাডিকশন শব্দটা দিয়ে আমি শুরু করেছি। তাই এই যে 5টা পয়েন্ট এখানে বলেছি, এক, সদাচারী হবার চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা করুন। যত সদাচারী হবেন রাহু ঢুকতে পারবে না, রাহু তত দূরে সরবে। কালো ঘড়ি কালো গাড়ি ব্যবহার বন্ধ করুন। মোবাইলের প্রতি অ্যাডিকশন থেকে সরে যান। আপনার কাছে কোনটা আগে, মোবাইলের প্রতি অ্যাডিকশনটা আগে না রাহুর আপনার উপর প্রকোপটা আগে? কোনটা বেশি জরুরি? হ্যাঁ, যদি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, ও একটা সেলোনিজ গোমেদ আমি পড়ে নেবো, কোনো ব্যাপার না, মোবাইল ছাড়া যাবে না, তাহলে বুঝুন। আর আলস্য বা ঘুম, আপনি উঠে যেন ঘুমে থেকে আপনি উঠে যেন সূর্যকে দেখতে পান, সূর্য তখনও ঘুম থেকে ওঠেননি, এইটা চেষ্টা করুন। সূর্য যেন না দেখেন কখনো যে আপনি ঘুমিয়ে আছেন, সূর্য দেখছেন যে আপনি ঘুম থেকে উঠছেন, এটা যেন কখনো না হয়। তাহলে এই যে 5টা পয়েন্ট বলে দিলাম, আজকে আলোচনা করলাম 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট থেকে দূরে থাকুন। গ্যারান্টি দিয়ে বলছি, টেক ইট ফর শিওর, রাহু আপনার ধারে কাছে আসতে পারবে না, প্রকোপটা অনেক দূরের কথা। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।